হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি রেসিপি নিয়ে। শীতকাল মানে পিঠে পুলি, আর পৌষ পার্বণে তো পিঠে পুলি প্রায় সবাইদের বাড়িতে হয়, তাই জন্য দুটো রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। এই যে পিঠে পুলি হবে, তার জন্য চালে কি দিচ্ছে, চাল একসাথেই করবে। এই সাবাস দেখাই যাক। ঠিক আছে, খোলো দেখি। একটু বেশি করে দিলে গোটা গোটা থাকবে, ভালো হবে না। তাই দেখি কিরকম পেস্ট হলো। বাবা, এটা পুরো দইয়ের মতো হয়ে গেছে। আমার মাটির পাত্রেতেই রান্নাটা হচ্ছে, সেটা কি সরু চাগলি পিঠে, তাই তো? কি কি দিয়েছে ওতে? নুন, বিউলির ডাল আর জল। ও, আতপ চাল, বিউলির ডাল আর লবণ, ব্যাস। রেসিপির উপকরণ হচ্ছে এটাই, আর একটু সর্ষের তেল দিয়ে ওটাকে এভাবে করে। এই যে কলা পাতা দেখতে পাচ্ছ, কলা পাতায় মা রাখবে, আর কলা পাতার ওটা দিয়ে তেলটাকে ব্রাশ করবে। সবটা দিয়েছি, মাগি করছে, ব্যাটারটা তৈরি করছে। দেখাই যাক কি হয়। সর্ষের তেল দিলাম। মাটির উনানে রান্না হচ্ছে। এই তো হয়ে গেছে, 2 মিনিট, 1 মিনিটের মতো ওটা রাখতে হবে, ব্যাস। দেখি, এই পড়ছে না তো। এই তো হয়ে গেছে, তেল দিচ্ছে, আবার দেবে। মাটির উনানে, মাটির পাত্রে রান্নাটা হচ্ছে। এই উনান ছাড়া এই পিঠেটা হবে না, হবে সেরকম হবে কিন্তু এর মতো হবে না, তাই এটাকে মাটির উনানে রান্না করতে হবে। ঘুরিয়ে দিচ্ছে, দেখো উনানে আগুন তো হচ্ছে পিঠে। কিভাবে পড়ে গেল, খুন্তি লাগলো না তোলার জন্য। কতটা পাতলা হয়েছে দেখাও তো, দেখালে না কতটা পাতলা হয়েছে। এই যা, টুকুস করে পড়ে গেল। এই যে এতটা পাতলা হয়েছে, দেখাও তো। এই তো দেখো, এটা কিন্তু এই মাটির হাঁড়িতে আর মাটির উনানে বলেই কিন্তু এটা সম্ভব। এটা কিন্তু ননস্টিকের কড়াইতে যদি করো গ্যাসে, হবে না। মাটির হাঁড়িতে বলেই কিন্তু এটা এরকম হবে, এতটা পাতলা হয়েছে। এটা গ্যাসে করলে এটা হয় না, ওই জন্য উনানে করতে হয়। তো সুন্দর না, আর বেলতেও হচ্ছে না, কিছু করতেও হচ্ছে না, কিরকম গোল গোল পাতলা পাতলা হয়ে যাচ্ছে, সে ধোসার মতো। ওরা তো দিয়ে ধোসা, তো ধোসার মতোই কতকটা, কিন্তু এগুলো নরম এবং সফট, খেজুরের গুড়ের সাথে খেতে দারুণ লাগবে। সুন্দর সাজিয়ে রাখা হয়েছে রুমালের রুটির মতো দিয়ে। সুজিটা এখন ভেজাতে দিয়েছি, সুজিতে এগুলো ময়দা, এত ময়দা সব নিচে যেন না পড়ে। দেখ আবার কি করছে, কি দিচ্ছ? এই চালের ব্যাটারটা ওতে দিয়ে দিচ্ছ, ময়দা, সুজি, চালের ওই ব্যাটার, খেজুরের গুড়, আর কি দিলে, এটা এলাচকে দিলে। পড়ে গেছে যা, দইয়ের মতো হয়ে যাচ্ছে, সিমেন্ট দেওয়ার খুব সুন্দর করে মাখানো হয়েছে। এটা তেলের মধ্যে ছাড়লে এবার বোঝা যাবে কতটা পারফেক্ট হয়েছে। নিচের মতো ফুলে আছে, এবার উল্টানো এখন বাকি। এই এটা আবার লুচির মতোই সাইজটা হয়েছে, দেখো তেল ঝরিয়ে মা রাখছে ওখানে। উল্টাবে তো ওগুলো, এই দেখো লাল হয়ে গেছে কিন্তু। এই
এই এগুলো লুচির মতো হয়েছে পুরো দেখতে। দুটো ব্রাউনি কালার, দুটো হালকা ব্রাউন হয়েছে, সেম সেম বাট ডিফারেন্ট। এটা পুরো ফেটে চলে আসবে। লুচির থেকেও বেশি ফুলে গেছে। যাক, ওদের জন্য এটা আর ফুললো না কিন্তু। উচ্চার দিলে কেন ওটা? এই ফুলেছে। নম্বরটা চলছে, তোমার উঠবে না, ওদিকে চেপে ধরেছে, ওকে আমার ফুলবে না। সাইড করে দাও, ওটা ফুলবে না। এই হচ্ছে, এই তো রে, ও ফুলেছে ফুচকার মতো। এই তো, এই যে আর জায়গা না। এই দেখো তোমাদের ভাজা পিঠা কি সুন্দর হয়েছে, পাতলা পাতলা ফোলা লুচির মতো, লুচির মতো থালাতে সাজানো আছে। দেখো বন্ধুরা, আজকে পিঠেপুলি তো রেডি, আমি থালাতে সাজিয়েও নিয়েছি। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।